নমস্কার। আগামীকাল অর্থাৎ ৭ই মে ২০২৫ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশিত এক গুরুত্বপূর্ণ মক ড্রিল ভারতবর্ষের ৭টি রাজ্যে অনুষ্ঠিত হবে, যার উদ্দেশ্য হল আগামী দিনে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকের কী করা উচিত এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় রাখা। মক ড্রিলের উদ্দেশ্য ও কার্যক্রম: এয়ার রেইড সতর্কতা, সাইরেন চালু করা, নাগরিক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান যাতে তারা শত্রু আক্রমণের সময় সঠিক প্রতিক্রিয়া জানাতে পারে, ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করা যাতে আলো নিভিয়ে শত্রুর নজর এড়ানো যায়, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে ছদ্মবেশে আনা, ক্যামোফ্লেজিং করা, পরিকল্পিত স্থানান্তর পরিকল্পনা ও অনুশীলন করা। আপনার জন্য করণীয়: স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন এবং মক ড্রিল সংক্রান্ত কোনো ঘোষণা বা সতর্কতা মনোযোগ দিয়ে শুনুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা স্থানীয় সংবাদ মাধ্যমে আপডেট থাকুন যাতে আপনি সঠিক সময়ে সঠিক তথ্য পান। যদি সম্ভব হয়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ড্রিলের সময়সূচি ও স্থান সম্পর্কে বিস্তারিত জানুন। এই অনুশীলনের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতের যে কোনো জরুরি পরিস্থিতিতে সহায়ক হবে। পশ্চিমবঙ্গবাসীর জন্য ৭ই মে ২০২৫ এর মক ড্রিল উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও করণীয় রয়েছে, যাতে এই অনুশীলন নির্বিঘ্নে ও কার্যকরভাবে সম্পন্ন হয়। প্রথমত, ঘাবড়াবেন না, সচেতন থাকুন। এটি বাস্তব নয়, পরীক্ষামূলক, তাই সতর্কতা বজায় রেখে অংশ নিন। সাইরেন, পুলিশ বা সেনার উপস্থিতি দেখলে ভয় পাবেন না। দ্বিতীয়ত, সরকারি ঘোষণা ও স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। টিভি, রেডিও, সংবাদপত্র ও সার্কুলার, পুলিশ মাইকিং মনোযোগ দিয়ে শুনুন। কোনো রাস্তায় ব্যারিকেড বা যাতায়াত বন্ধ থাকলে বিকল্প পথ ব্যবহার করুন। তৃতীয়ত, স্কুল, কলেজ, অফিসে অংশগ্রহণে সহায়তা করুন। অনেক শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে মক ড্রিলের অংশ হিসেবে ভূমিকম্প, বোমা হামলার অনুশীলন হতে পারে। ছাত্রছাত্রীদের আতঙ্কিত না হতে বোঝান এবং নিয়ম মেনে চলতে বলুন। চতুর্থত, অপ্রচলিত বা গুজব এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অসত্য বা আতঙ্কজনক খবর শেয়ার করবেন না। শুধু সরকার বা প্রশাসনের ঘোষণার উপরে নির্ভর করুন। পঞ্চমত, আপনার পরিবার ও প্রতিবেশীদের সচেতন করুন। বিশেষত বয়স্ক ব্যক্তি ও শিশুদের এই বিষয়ে বুঝিয়ে দিন যেন তারা আতঙ্কিত না হয়। নিজের এলাকা থেকে যদি কেউ ড্রিল সংক্রান্ত তথ্য না জেনে থাকে, তাকে সাহায্য করুন। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যদি আপনি বহুতল আবাসনে থাকেন, ইভ্যাকুয়েশন ড্রিল হতে পারে। দোকান, বাজার বা ভিড়পূর্ণ এলাকায় যান, সেখানেও ড্রিল হতে পারে। ট্রেনে বা বাসে যাতায়াত করেন, এইসব পরিবহনে জরুরি নির্দেশ আসতে পারে। এই ধরনের মহড়া দেশের প্রতিরক্ষা ও নাগরিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গবাসীর উচিত এই উদ্যোগে সহযোগিতা করা এবং পরিস্থিতিকে গুরুত্ব সহকারে নেওয়া। নমস্কার।